হ্যালো ফ্রেন্ডস, আমি মৌ ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে। তো আমি তো চলে গিয়েছিলাম দীঘা। তো দীঘায় গিয়ে প্রথম দিন কী কী করলাম সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথম দিন যখন সন্ধ্যা 6টা বাজে তখন আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের কাছে একটু গিয়ে বসবো বলে। তো আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে নিয়ে তো চলো এখন যাওয়া যাক। আমি, মা, আমার মেয়ে, বর, আমার ননদ, আমার মামি সবাই মিলে আমরা পৌঁছে গিয়েছিলাম কিন্তু সেই দীঘার যেখানে সাগরটা রয়েছে, সমুদ্রটা, তার পাশে একটু হাওয়া খাওয়া বলে। কিন্তু সেখানে হাওয়া কিন্তু এবার খুব বেশি ছিল না, কারণ আমি আগেও একবার এসেছিলাম, তখন আমি যতটা হাওয়া পেয়েছিলাম এবার কিন্তু তার থেকে হাওয়া অনেকটাই কম ছিল। তো চলো এখন যাওয়া যাক। আর দুদিকে তো জানো কত কত যে খাবারের দোকান, আর কত যে খাবো, আর অনেক কিছু খেয়েওছি। তো চলো দেখো, যথারীতি কিন্তু এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। আমরা আসার আগেই যেন প্রায় সবাই চলে এসেছে, আমরাই মনে হয় যেন লাস্ট। তো চলো এবার একটু চারিদিকে ঘুরে বেড়ালাম। এই দেখো পেছনে একটা গেট দেখেছো, কত সুন্দর লাইট জ্বলছে। তো সেখানে চলে গেলাম একটু ফটো তোলার জন্য। তারপরে একটু খিদে তো পেয়ে গেলো, তো কী খাবো, তো চলো ওখান থেকে নিয়ে নিলাম চপ। তারপরে চপ খেয়ে নিয়ে তো এবার কোথায় যাওয়া যাক, একটু দীঘার ভেতরে যে মার্কেটটা রয়েছে না সেখানে গিয়েছিলাম। দেখো সেখানে কিন্তু কত দোকান, যে সেখানে কিন্তু গুণে শেষ করা যাবে না যে এত দোকান। তো মার্কেটটা একটু ঘুরে নিলাম। এবার তোমাদেরকে দেখো এই জিনিসগুলো দেখায়, কি সুন্দর না এই বেতের জিনিসগুলো। ভাবছিলাম একটা নিয়ে আসি, কিন্তু কি করে অত দূর থেকে বয়ে আনবো, তাই এটা আর আনা হয়নি। দেখো বেতের জিনিসগুলো দেখলেই কিন্তু খুব ভালো লাগে, পুজোর জন্য ফুল টুল তুলতে কিন্তু খুব ভালো লাগে এই বেতের ঝুড়িতে। তো চলো আরেকটু ঘুরে নেওয়া যাক মার্কেটটার দিকে, রাতও হয়ে আসছে, আমাদের তো হোটেলেও ফিরতে হবে। কিন্তু দেখো ভিড় কিন্তু কমছে না, এখানে যেন ভিড় বেড়েই যাচ্ছে, এত মানুষের এখানে ভিড়। তো চলো এবার কি করা যাক, এবার ভালো একটু আইসক্রিম খাওয়া যায়, তাই তাই চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে। এই আইসক্রিমগুলো খেতে, সফটি ক্রিম আইসক্রিম নামের, কার কার ভালো লাগে এই আইসক্রিমগুলো খেতে? আমার কিন্তু দারুণ লাগে। তাই খেয়ে নিলাম এখন একটাই আইসক্রিম। টেস্টটা পেয়েছিল ভীষণ, সাথে জল নিয়ে যাইনি, জল কেনা জল আমি অতটা খেতেও পারি না, তাই আইসক্রিমটা খেয়েই আমি গলা ঠান্ডা করে নিলাম। তো দেখো আইসক্রিমটা খাচ্ছি, ও যা টেস্ট ছিল না। তো এবার আর না, প্রায় 9:30 বাজতে চললো, এবার কিন্তু আমাদের হোটেলে ফিরতে হবে। তাই সমুদ্রকে টাটা বাই বাই করে আজকের মতো হোটেলে ফিরে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, কারণ পরের দিন তো ভোর ভোর উঠে আবার আসতে হবে এই সমুদ্রে, স্নান করতে হবে, কত মজা করতে হবে। তো আজ রাখলাম, টাটা বাই বাই। টাটা বলে ফেললেও দেখো যখন বাড়ি ফিরছিলাম আমি কিন্তু আরেকটু সমুদ্রের একটু কিছু ছবি আমি নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য। দেখো কি অসম্ভব সুন্দর লাগছে না, একদম সাগরের পাড়ে। কিন্তু এখনও দেখো বাড়ি, মানে হোটেল, বাড়ি বলছি সরি, হোটেলের কিন্তু কেউ যেতে কারোরই ইচ্ছা করছে না, আমারও ইচ্ছা করছে না। দেখো এখানে কিন্তু এখনও প্রচুর লোক রয়েছে, এদিকে কিন্তু 10টা বাজতে যায়, হোটেলে কিন্তু 10